দরকার সেই ব্যাপারে কিন্তু কোথায় কথা শুনছি না। রাজনৈতিক দলগুলোতে অনেক বেশি সংস্কার দরকার। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, একটা রাজনৈতিক নেতা যখন বের হন তার পিছনে কয়েকশো মোটরসাইকেল থাকে। যারা মোটরসাইকেল দিয়ে নেতার পিছনে আসেন তারা কোন স্বার্থে নেতার পিছনে ঘুরেন? বিষয়টা কিন্তু এখানে 500 মোটরসাইকেল আছে, 500 মোটরসাইকেল কিন্তু বিনিয়োগ করতেছে নেতার পিছনে, যে উনি যখন ক্ষমতায় আসবে এই 500 লোক চাঁদাবাজিতে সম্পৃক্ত হবে, বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হবে। একটা নেতা কেন 500 মোটরসাইকেল দিয়ে কোনো জায়গায় যেতে হবে? এবং এই নেতা ভবিষ্যতে যে সৎভাবে তার যে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারবেন সেই ব্যাপারেই বা গ্যারান্টি কি? যার পিছনে মোটরসাইকেল ছিল 500 সে কিভাবে এই দায়িত্ব পালন করবে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন একটু কঠিন প্রশ্ন। আমরা বিগত সময় দেখেছি বাংলাদেশের যারা সংসদ সদস্য হিসাবে নমিনেশন পান দল থেকে, এমন এমন ব্যক্তিদের নমিনেশন দেওয়া হয় যাদের রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকে না, যারা রাজনীতিতে কখনো ছিল না। বিষয়টা হয়েছে এমন, যেমন জনাব এম এ মালেক সাহেব অনেকবার সংসদ সদস্য ছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তার নমিনেশনটা বাতিল করে দিলেন কোনো এক কারণে, কোনো মামলা বা কোনো সাজা, কোনো দুর্নীতির কারণে। সেইখানে এম এ মালেক সাহেব তার ছেলেকে এনে নমিনেশন দিয়ে দিলেন। কিন্তু এই মালেক সাহেবের সাথে যে 30 বছর রাজনীতি করেছে, অসংখ্যবার জেল কেটেছে, গুলি খেয়েছে, সেই লোকগুলো বঞ্চিত হচ্ছে। তাহলে কি দলে প্রকৃত যারা দলপ্রেমী, দেশপ্রেমী, তারা কি নমিনেশন পান? অথবা যাদের পিছনে হাজারটা মোটরসাইকেল থাকে তারা কি সৎভাবে দায়িত্ব পালন করতে পারবে বলে আপনি মনে করেন? আমি দুঃখিত, দুইটা অপ্রাসঙ্গিক প্রশ্নই বলা যায়, কিন্তু সংস্কারের কথা যেহেতু বলা হচ্ছে, আমি মনে করি দলেরও কিছু সংস্কারের দরকার। ধন্যবাদ। প্রথমে আপনি যেটা বলেছেন যে ওই যে আপনার ওই যে মোটরসাইকেলের যে দিয়ে মহড়া দেওয়া, আপনি রিসেন্ট একটা বক্তব্য যদি আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান ওনার বক্তব্যটা যদি শুনেন, তাইলে উনি ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে যে এক ইভেন কেন্দ্র থেকে জেলা পর্যায়ে যদি খুনের নেতা যান বা দেশে বিদেশে এয়ারপোর্ট থেকে আপনার শহরের ভিতর দিয়ে, এইগুলি বন্ধ করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। এবং উনি আমাদের বিএনপির পক্ষ থেকে টোটাল নিষেধ করা হয়েছে যে মোটরসাইকেল শোভাযাত্রা করা যাবে না, বা কোনো নেতার পিছনে। ঠিক আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ মাঝে মাঝে একটু মহড়া দিতে চায়, কিন্তু এটা টোটালি বিএনপির পক্ষ থেকে নির্দেশ যে এখন এইগুলি করা যাবে না। তো আপনার এটা আপনার এই প্রশ্নটা আপনি রাইট করেছেন, বা এটা আমাদের দলের পক্ষ থেকে অলরেডি ইনস্ট্রাক্টেড যে তারা যে আর এই ধরনের শটডাউন দিবে না। বিকজ এই শটডাউনে আপনি যেটা বলেছেন, অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, বা ফিউচার যে চাঁদাবাদী বা ইত্যাদি, এবং চাঁদাবাদীর ব্যাপারেও বিএনপি কঠোর সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই যদি কাউকে চাঁদাবাজি বা কোনো দখলবাজিতে পাওয়া যায়, তাকে এই দল ওন করবে না, তাকে বহিষ্কার করে দিবে। এবং 2-4টা বিষয় এটা করেওছে। আর আরেকটা প্রশ্ন, তো আমরা বিশ্বাস করি যে ফিউচার বিএনপির পক্ষ থেকে অন্ততপক্ষে এইসব অনিয়ম ডেফিনেটলি হবে না ইনশাল্লাহ। দলের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন। এবং এইটাই আমাদের দল এখন প্র্যাকটিস করার আবার পুনরায় এটা সিদ্ধান্ত নিয়েছেন ইনশাল্লাহ। আর আপনি যেটা বলেছেন যে ব্যবসায়ীরা, হ্যাঁ, আপনি মাঠে এত বছর কাজ করলেন, অল অফ এ সাডেন এটা আপনি আরেকজন ব্যবসায়ী এসে নমিনেশন নিয়ে যায়। আমি সেটা বলি না, ব্যবসায়ী না। বিষয়টা হলো, আপনি বিগত সময়ে অনেকবার সংসদ সদস্য নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন। এক্সাম্পল আমি বলছি, কোন এক কারণে আপনার নমিনেশনটা, আপনি জানেন আপনার নমিনেশন বাতিল হতে পারে নির্বাচন কমিশন থেকে, আপনি সাথে আপনার স্ত্রী নমিনেশনটা জমা দিয়ে রেখেছেন, আপনার সন্তানকেও রেখেছেন, আশেপাশে আপনার আত্মীয় স্বজন কয়েকটা রেখে দিয়েছেন, মানে কোনটা বাদ হবে? কিন্তু এখানে কিন্তু যারা আপনার সাথে 30 বছর রাজনীতি করেছে
30 বছর জেল খেটে 30 মাস জেল খেটেছে, গুলি খেয়েছে, তাদেরকে কিন্তু কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আত্মীয়-স্বজন, যাতে ক্ষমতাটা আপনার পরিবার কেন্দ্রেই থাকে। তাহলে যারা আপনার পিছনে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, এত শ্রম দিল, জেল কাটলো, তাদেরকে কিভাবে মূল্যায়ন করে দল? আমার প্রশ্নটা আমরা ছিল এরকম। এই প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, এটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হয়তো হয়েছে যে এটা তারা মনে করছেন যে যারা পলিটিক্স করেন যে উনি নমিনেশনটা পেয়েছেন, ওনার নেক্সট কিং যেটা ওনার স্ত্রী হইতে পারে। এটা এটা ট্রুলি যদি এটা এই প্র্যাকটিস গুলি ম্যাক্সিমাম কিন্তু আপনার শুধু বাংলাদেশে না, এটা পলিটিক্যাল অল ওভার দি ওয়ার্ল্ড একটা না একটা জায়গায়, মানে এটা এটা অনেক জায়গায় হয়েছে। আমেরিকায় অনেক জায়গা আপনি হয়, যদি আমি সেটা মেনে নিচ্ছি জনাব মালেক, অনেক জায়গা হয়, কিন্তু তাদের কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা থাকে। এখানে ইউকে তে যাকে দেওয়া হচ্ছে নমিনেশন, তার ভাই হতে পারে, তার আত্মীয়-স্বজন হবে, কিন্তু সে কিন্তু পলিটিক্সের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে। সে রাজনীতি করছে, সে তৃণমূল থেকে উঠে আসছে। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো রাজনৈতিক যোগ্যতা লাগে না, শুধু পরিবারের সদস্য হলেই দেওয়া হয়, সেই বিষয়টা আমি বলেছি। আপনি যাই হোক, পরিবারের জি। পরিবারের সদস্য বলতে এটা হয়তো আপনার এই প্রশ্নতে আমি যেটা মনে করি যে হয়তো যে সদস্যকে দেওয়া হয়, যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি যে সিলেটের ইলিয়াস আলী, তো ইলিয়াস আলীর স্ত্রী উনিও কিন্তু যোগ্য, উনি অবশ্যই বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের উপদেষ্টা। জি এখন ইলিয়াস আলী উনি গুম হয়েছেন, জি, তো ওনার পরিবারকে, ওনার প্রাপ্য। ওনার পরিবারকে আমার কথা শোনা যায়? জি জি, ক্লিয়ার শুনছি। জি হ্যাঁ, ওনার পরিবারকে শুধু এটা রিওয়ার্ড না, যে অনেক অনেক জায়গায় এটা আবার বিএনপির বেলায় আমি বললাম, অন্যান্য দলের বিষয়টা আমি এটা বলতে পারবো না, তবে হয়তো এইসব কিছু কিছু ফ্যামিলিতে পরিবার